মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে হিস্ট্রি চ্যাপ্টার 2 এর ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 3 ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার, তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি। চ্যাপ্টার ইউনিট 1-এ ঊনবিংশ বিংশ শতকে, সেটাও তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি। আর চ্যাপ্টার 2 উপনিষদ নিয়ন্ত্রণের শাসনযন্ত্র, এটাও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমাদের আলোচনা করো। তার মানে তোমাদের আমি চ্যাপ্টার 1, 2, 3-র মধ্যে ইউনিট 1-এ শুধু ফার্স্ট চ্যাপ্টার বাদে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্ট দেওয়ার পর আজকে সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। আর ফার্স্ট পার্ট তোমাদের আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফার্স্ট পার্ট দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমার প্রথম কোশ্চেন, কাকে বলা হয় ভূগণিতের জনক? ইবন বতুতা, আল-মাসুদি, মার্কো পোলো, আল-বিরুনি। সঠিক অ্যান্সার হবে আল-বিরুনি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, আল-বিরুনি রচিত তারিখ-ই-হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? তুর্কি, উর্দু, ফার্সি, আরবি। সঠিক অ্যান্সার হবে আরবি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইবন বতুতা ভারতে কোন শহরে প্রথম প্রবেশ করেন? মুলতান, দৌলতাবাদ, দিল্লি, সুরাট। 3 নম্বরের অ্যান্সারটা হবে মুলতান। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের ডাক ব্যবস্থার পদবাহকদের কি বলা হতো? দাওয়া, মহাজন, উলুক, কাফেলা। সঠিক অ্যান্সার হবে উলুক। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কোন ভারতীয় শাসকের আদালতে কাজ করেছিলেন? বাবর, ঔরঙ্গজেব, মোহাম্মদ বিন তুগলক, আকবর। 5 নম্বরের অ্যান্সারটা হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন? উইলিয়াম হকিন্স, পিচ, টেরি, টমাস রো। 6 নম্বরের অ্যান্সারটা হবে উইলিয়াম হকিন্স। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে হায়দ্রাবাদের চারমিনার দেখেছিলেন? টেবেনট, ফিচ, টেরি, টমাস রো। 7 নম্বরের অ্যান্সারটা হবে ক, টেবেনট। নেক্সট 8 নম্বর কোশ্চেন, বার্নিয়ে কোন মুঘল যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন? বাহাদুর শাহ, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, দারা শিকো। 8 নম্বরের অ্যান্সারটা হবে দারা শিকো। নেক্সট 9 নম্বর কোশ্চেন, আল-বিরুনির লেখা তাহকিক হিন্দ কি নামে পরিচিত ছিলেন? কিতাব উল হিন্দ, কিতাব ই ইয়ামিনী, রেহালা কোনোটি নয়। 9 নম্বরের অ্যান্সারটা হবে কিতাব উল হিন্দ। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কোন শতকে ভারতে আসেন? একাদশ, দ্বাদশ, চতুর্দশ, কোনোটি নয়। 10 নম্বরের অ্যান্সারটা হবে গ, চতুর্দশ। নেক্সট 11 নম্বর কোশ্চেন, আব্দুল রজ্জাক কালিকটে এসে উপস্থিত হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1442, 1443, 1440, 1441। সঠিক অ্যান্সার হবে 1442। নেক্সট, ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায় কোন রচনা? ইবন বতুতার, মার্কো পোলো, আব্দুল রজ্জাক, কোনোটি নয়। 12 নম্বরের অ্যান্সারটা হবে ইবন বতুতার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, আল-বিরুনি সংস্কৃত গ্রন্থগুলি কোন ভাষায় অনুবাদ করেছিলেন? ফার্সি, তুর্কি, আরবি, ল্যাটিন। 13 নম্বরের অ্যান্সারটা হবে আরবি। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ময়ূর সিংহাসনের কথা জানা যায় কোন রচনায়? বার্নিয়ের, ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুল রজ্জাক। 14 নম্বরের অ্যান্সারটা হবে বার্নিয়ের। নেক্সট 15 নম্বর কোশ্চেন, আব্দুল রজ্জাক কোন শতকে ভারতবর্ষে এসেছিলেন? পঞ্চদশ শতক, চতুর্দশ শতক, দ্বাদশ শতক, ত্রয়োদশ শতক। 15-র অ্যান্সারটা হবে পঞ্চদশ শতক। নেক্সট 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে আব্দুল রজ্জাক জন্মগ্রহণ করেন? বালক, বালুচিস্তান, হেরাট, ওপরে কোনোটি নয়। 16 নম্বরের অ্যান্সারটা হবে হেরাট। নেক্সট 17 নম্বর কোশ্চেন, কোন পর্যটক দিল্লির কাজী নিযুক্ত হয়েছিলেন? আল-মাসুদি, ফাসিও বার্নিয়ের, ইবন বতুতা, এগুলি কেউ নন। 17-র অ্যান্সারটা হবে গ, ইবন বতুতা। নেক্সট 18 নম্বর কোশ্চেন, কোন ইউরোপীয় পর্যটক মন্তব্য করেছেন যে আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় শহরই লন্ডনের থেকে আয়তনে বড়? ফিচ, হকিন্স, মানুচি, বার্নিয়ে। 18-র অ্যান্সারটা হবে ক, ফিচ। নেক্সট 19 নম্বর কোশ্চেন,
আল-বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? পারস্য, মরক্কো, ভারত, উজবেকিস্তান। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে উজবেকিস্তান। নেক্সট 20 নম্বর কোশ্চেন, আরবের হেরোডোটাস কাকে বলা হয়? আল-বিরুনি, আল-মাসুদি, আবু জায়েদ, এরপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে আল-মাসুদি। নেক্সট 21 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কে ছিলেন? একজন মুঘল সম্রাট, একজন মরক্কোর পর্যটক, একজন ফরাসি দার্শনিক, একজন ইউরোপীয় ব্যবসায়ী। 21 নম্বরের অ্যান্সারটা হবে একজন মরক্কো পর্যটক। নেক্সট 22 নম্বর কোশ্চেন, ফাসুয়া বার্নিয়ের কোন দেশ থেকে এসেছিলেন? ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল। 22-এর অ্যান্সারটা হবে ফ্রান্স। নেক্সট 23 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কত বছর ভারতে অতিবাহিত করেছিলেন? 12 বছর, 15 বছর, 20 বছর, 10 বছর। 23 নম্বরের অ্যান্সারটা হবে 12 বছর। নেক্সট 24 নম্বর কোশ্চেন, ইবন বতুতা কতদিন দিল্লির কাজী হিসাবে নিযুক্ত ছিলেন? 10 বছর, 7 বছর, 5 বছর, 6 বছর। 24 নম্বরের অ্যান্সারটা হবে 7 বছর। নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল, জাপান, পারস্য, ইটালি। 25-এর অ্যান্সারটা হবে পর্তুগাল। নেক্সট 26 নম্বর কোশ্চেন, কোন ইউরোপীয় পর্যটক মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন? টমাস রো, মানুচি, টমাস মুন্ডি, বার্নিয়ের। 26-এর অ্যান্সারটা হবে মানুচি। নেক্সট 27 নম্বর কোশ্চেনে যাচ্ছি, ইবন বতুতার মতে ভারতের সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি ছিল? পানশালার ব্যবসা, বস্ত্রশিল্প, স্বর্ণ ব্যবসা, কৃষি। 27 নম্বরের অ্যান্সারটা হচ্ছে খ, বস্ত্রশিল্প। নেক্সট 28 নম্বর কোশ্চেনে যাচ্ছি, ইবন বতুতা কোন দ্বীপে 18 মাস কাটিয়েছিলেন? লাক্ষাদ্বীপ, আন্দামান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। 28 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে মালদ্বীপ। নেক্সট 29 নম্বর কোশ্চেন, দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পারস্য, ইটালি, জাপান, পর্তুগাল। 29 নম্বরের অ্যান্সারটা হবে পর্তুগাল। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আল-বিরুনি তার ব্রাহ্মণ বন্ধুদের জন্য কোন ভাষায় গ্রিক গ্রন্থ অনুবাদ করেছিলেন? লাতিন, উর্দু, সংস্কৃত, ফার্সি। 30 নম্বরের অ্যান্সারটা হবে সংস্কৃত। এটা হবে গ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি সেকেন্ড পার্ট বুঝতে পেরেছো। যদি মনে করো কারোর কোনো চ্যাপ্টার থেকে কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমাকে বলো, আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেবো। আর তোমাদের আমি সিলেবাসে যা যা ছিল চ্যাপ্টার 1-এ পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে সমাজ রাজনীতি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দিলাম, আজকে শেষ করলাম। চ্যাপ্টার 2 ভক্তি ও সুফি আন্দোলন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দিয়েছি। চ্যাপ্টার 3 বিজয়নগর, বাহুমনি ও বাংলা, সেটাও তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপরে ইউনিট 2-তে যাচ্ছি, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এটাও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দেওয়া আছে। চ্যাপ্টার 2 উপনিবেশিক নিয়ন্ত্রণে শাসনযন্ত্র, এটাও আমি তোমাদের করে দিয়েছি। আর আজকে যেটা তোমাদের আমি করে দিলাম চ্যাপ্টার 1-এ পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে সমাজ রাজনীতি, এটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্ট দিয়ে দিচ্ছি লিঙ্কটা, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।